সো হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। তো চলো আজকে সারাদিন কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, আমার রান্না কিন্তু হয়েই গেছে আগে। তো রান্না করে রেখেছিলাম আমি, তারপরে গেছিলাম বাজারে। মেয়েকে স্কুলে দিয়ে একবারে বাজার করে নিয়ে এসেছি আজকে। এপাশে দেখো এই যে ছাতুটা, এই ছাতুটা কিন্তু নতুন এনেছি, এটা আমরা আগে কখনো খাইনি। তোমরা কেউ যদি খেয়ে থাকো অবশ্যই জানিও তো কেমন। তো আমি আর খাইনি, তো এই ছাতুটা দোকানদার বললো খুবই ভালো, তোমরা নিয়ে খেয়ে দেখো। তো নিয়ে আসলাম, একটা পেস্ট এনেছি, তারপরে আদা, পেঁয়াজ, আর এপাশে বাজার করে এনেছি এই দেখো কুমড়ো, তারপরে অনেক কিছু বাজার করেছি। তারপরে এনেছি মাছ। তো এই দেখো কুমড়ো, লাল আলু আর বটবড়ি তো বলে কি বলে, এই যে আম, গাজর, উচ্ছে, লঙ্কা, পটল, এগুলো বাজার করেছি। তো এই যে বাজার করে নিয়ে এসেছি আজকে, কিন্তু নিজের হাতে নিজে দেখে দেখে বাজার করেছি। এটা কিন্তু একদম অন্যরকম মানে লাগে। তো বড় ছিল সাথে, কিন্তু নিজের হাতেই করেছি। আর এপাশে দেখো মাছ নিয়ে নিয়েছি, তেলাপিয়া মাছ আর হচ্ছে কাতলা মাছ। এগুলো কিন্তু আমি ধুয়েই নিয়েছি, একবারে ধুয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কে কোনটা কমেন্টে বলে যেও ভালো পাও। তো চলো, ভিডিওটা তো আর করতে পারিনি আমি, কারণ আমাদের এখানে কারেন্টই ছিল না জানো তো সারা দিন। সেই যে ব্লগ বন্ধ করেছে, আর আমি গরমে করতে পারিনি। তারপরে সন্ধ্যাবেলায় দেখো আমার বাবা চলে এসেছে, এখানে দুটো দই এনেছে, একটা আমার মেয়ের, আর এপাশে এনেছে সিঙ্গাড়া। তো এই দেখো সিঙ্গাড়ার সঙ্গে ওই চাটনিটা দেখছো, এই চাটনিটা দিয়ে খেতে কিন্তু খুব টেস্ট লাগে। তোমরা কে কে খেয়েছো বলো তো। এই যে দেখো মেয়েকে আমি খাওয়াচ্ছিলাম, আমার মেয়ে যে দই এত ভালো খায় আমি জানতাম না। তো আমার নিয়ে এসেছে হঠাৎ করে, তো পরে ওকে দিলাম। তো ও তো আনন্দ করেই বেশ দেখি খাচ্ছে, ওর বেশ ভালোই লাগলো, কিন্তু পুরো দইটাই ও একা খেয়েছে। তারপর ওকে খাইয়ে দিচ্ছিলাম, আমিও একটু খাচ্ছিলাম। তো বাবা কিন্তু হঠাৎ করেই এসেছে, আমি জানতাম না বাবা আসবে, হঠাৎ করেই দেখি দই নিয়ে এসেছে। আর এপাশে দেখছো জামা কাপড় রয়েছে, ওগুলো না ভাঁজ করা হয়নি। আর বলছি না এত গরম, কারেন্ট ছিল না জানো তো আজকে, সেই গেছে প্রায় 12টা, 12:30টার দিকে কারেন্ট। আর এসেছে কটায় বলো তো, 5টা না 5:30, 6টার দিকে কারেন্ট এসেছে। কি করব বলো, গরমের মধ্যে ব্লগ আর করতে ইচ্ছা করেনি, তাই সন্ধ্যাবেলায় শেয়ার করছি। তো সন্ধ্যাবেলায় এই যে বাবা সিঙ্গাড়া নিয়ে এসেছিলো, সেটা আমি আর কি এখানে আমি রাখছিলাম প্লেটে। আর এই দেখো চাটনিটা, এই চাটনিটা না অসাধারণ খেতে, পারে খুবই টেস্ট। তোমরা যদি কেউ খেয়ে থাকো জানিও আমাকে, সত্যি কথা বলতে খুব টেস্ট খেতে, চাটনি দিয়ে খেতেই ভালো লাগে। আমি কিন্তু সিঙ্গাড়া অত ভালো খাই না, তবুও এই যে এখানে হচ্ছে গাড়ি নিয়ে এসেছে বাবা, তো আমি কিন্তু একটাও খাইনি, মানে আমি রেখে রান্নাঘরে এসেছি, ঘরে যেয়ে দেখি একটাও সিঙ্গাড়া নেই, সব খেয়ে নিয়েছে। আমি বলেছি আমি খাবো না একবার, তাতেই সব খেয়ে নিয়েছে। তারপরে চলে এসেছিলো আমার দাদা, রাত্রির তখন কটা বাজে, এটা প্রায় 9:30, 10টা বাজে। দাদা এসেছিলো, তো আমি দাদা খেলছিল ওর সাথে, তো আমি কী করলাম, একবার ওকে ভাত নিয়ে বসেছে, বলছি চল তোকে খাইয়েই দিই একবার। তারপরে ওকে দেখো আমি খাইয়ে নিচ্ছিলাম, আর আমার দাদার সাথেও খেলছিল। এপাশে আমার মাও বসেছিল গেটের কাছে বাড়ি যাবে বলে, কারণ রাতটা অনেকই হয়েছে। ওই দেখো আমার মার কাছে আবার গেছেও। কিন্তু আমার বাড়ির লোক আসলে সত্যি কথা বলতে খুব আনন্দ পায়, কারণ ও তো সারাদিন একা একাই থাকে। ঠাকুমা তো ওর অসুস্থ, ঠাকুমার সাথে খেলতে পারে না। তো আমার মা আর এই যে আমার দাদা এসেছে, এরাই ওর সঙ্গে কিন্তু যথেষ্ট খেলে। এই দেখো কত আনন্দ করছে, মানে মামা ভাগ্নের আনন্দতে কি বলবো। সত্যি এই আদরটা কিন্তু আমরা ছোটোবেলায় সত্যি কথা বলতে পাইনি। আমার মেয়ে যেটা পাচ্ছে যে মামার আদর, আমি কিন্তু পাইনি মামার আদর, জানো, মামা মাসি এদের আদর পাইনি। তার কারণ কেন বলো তো, এটা একটা ফ্যামিলির ব্যাপার। ছোটোবেলায় অন্যরকম, কিন্তু আমি মামা বাড়িতেই থাকতাম, কিন্তু এরকম আদর কখনো পাইনি যেটা আমার মেয়ে পাচ্ছে। তাতে আমি খুব, সত্যি কথা বলতে খুবই খুশি। এই দেখো ঘোড়ায় চড়ছে আর ও টানছে, ওরা দুইজনে যে কি করছিল, নাচানাচি, দুইজনে নাচছে। এরকম আমার মেয়ে দৌড়েছে ক্যামেরার কাছে, বন্ধ করবো। ওই দেখো নাচ, দেখো দুইজনের নাচ দেখলে আমি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছি। ওই জন্যেই আমি ভিডিওটা অন করেছিলাম, যে তোমাদের সাথে একটু শেয়ার করি, আর স্মৃতি হিসাবেও থেকে যাবে যে ওর মামার সাথেও ছোটোবেলায় কী করতো। ভিডিওটা কিন্তু আসলেই করা স্মৃতি হিসাবে, আর কিছুই না, যে এখানে ভিডিও করে রাখলে না কখনো ডিলিট হবে না, তুমি ফোন থেকে যাই হয়ে যাক
ডিলিট তো হবে না, আমি এখান থেকে তো সার্চ করলে পাবো, তাই না? ওই জন্যেই করি। কিন্তু অনেকেই ভাবে যে কি করে ভিডিও কী সব করে, অনেকেই পছন্দ করে না, কিন্তু এখন মানে অনেকেই পছন্দ করে। তো চলো ভিডিওটা এইটুকুই।